একবার আমাদের মোদিজি ইসরোর চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে এই বিশ্বের সব থেকে মূল্যবান ও রেয়ার জিনিস কি। তো ইসরোর চেয়ারম্যান একটু ভেবে বলে গোল্ড আর ডায়মন্ড এইসবই হবে আর কি। তখন মোদিজি একটু হেসে বলে আমি তো শুনেছি গোল্ড আর ডায়মন্ড নাকি আমাদের ইউরেনাস ও নেপচুনে ভরে ভরে আছে, সেখানে এসবের বৃষ্টি হয়। পরে ইসরোর চেয়ারম্যান একটু হেসে বলে হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, এই গোল্ড ডায়মন্ড এইসবের সেখানে কোনো মূল্য নেই। ইভেন আমাদের ইউনিভার্সে একটা এক্সো প্ল্যানেট আছে 55 ক্যানকি এই নামে, এই প্ল্যানেট পুরো ডায়মন্ড দিয়ে তৈরি। মানে আমাদের ইউনিভার্সের কাছে এইসব সোনা রূপা ডায়মন্ডের কোনো মূল্য নেই, কাঁচটার সমান। আর সব থেকে রেয়ার জিনিস কি জানো এই পৃথিবীতে? এই গাছ। মানে এটা এতটা কমপ্লেক্স অ্যান্ড বায়োলজিক্যাল স্ট্রাকচার যে সায়েন্টিস্টরা তাদের স্যাটেলাইট টেলিস্কোপ দিয়ে পুরো ইউনিভার্স ঘেটে ফেলেছে, কিন্তু 2 ট্রিলিয়ন গ্রহ উপগ্রহের মধ্যে কেবল আমাদের পৃথিবীতে এই গাছ পাওয়া যায়। ইভেন আমাদের এই পৃথিবীতে বিলিয়ন্স অফ বছর আগে এই গাছ তৈরি হওয়া শুরু হয়েছে। যখন সমুদ্রে প্রথম প্ল্যাঙ্কটন আসে ওরা আবার অক্সিজেন ছাড়ে, পরে পৃথিবীতে অ্যাটমসফিয়ার তৈরি হয় যখন গাছ জন্মানো শুরু করে। আর এটা আমি জোর দিয়ে বলতে পারি, যদি কখনো এলিয়েনরা আমাদের পৃথিবীতে আসে ওরা সোনা রূপা হীরা এসবের পেছনে দৌড়বে না, ওরা এই গাছ চুরি করে নিয়ে যাবে। এত কিছুর মধ্যে শুধু একটাই প্রবলেম, ততদিন কি আদৌ আমাদের পৃথিবীতে গাছ থাকবে? আর আপনাদের জন্য একটা প্রশ্ন, কে প্রথম বলেছিল গাছেরও প্রাণ আছে? কমেন্ট অবশ্যই লিখে জানান।